আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছে দেশে বিদেশে প্রত্যেকটা আমার ভালোবাসার মানুষ, পাশাপাশি মুসাদ্দিদ জামান আমিরুস শরিয়াত উলিল আমর সৈয়দনা আবু বকর সিদ্দিক ফুরফুরাদি আল কারাইসি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মুরিদ মুহিব্বিন অনুসারী অনুগামী ভালোবাসার মানুষদেরকে আমার আন্তরিক ভালোবাসা মুবারকবাদ। আলহামদুলিল্লাহ, আজ 20 ফাল্গুন, আগামীকাল 2025 ঐতিহাসিক 21, 22, 23 ফাল্গুন সালে সব শুরু হতে চলেছে। 1891 সালে মুজাদ্দিদ জামান আমিরুস শরিয়াত শাইখুল বাঙ্গাল আল্লামা সৈয়দনা মুজাদ্দিদ হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি 250 বাতাসা দিয়ে এই ঐতিহাসিক ইসালে সওয়াবের সূচনা শুরু করেছিলেন। উদ্দেশ্য বাপ আদম সাল্লামকে শুরু করে বিশ্বের যত নরনারী ইমানদার মুমিন মুমিনা প্রত্যেকের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে যার জামানে ইসালে সওয়াব। ধারাবাহিকভাবে আজকে 134 বছর হতে চলেছে। আগামীকাল ইনশাআল্লাহ 21 ফাল্গুন শুরু হবে। ইংলিশ তারিখ পরে 6, 7, 8 মার্চ। আজ কোটি কোটি মানুষের সমাগম হয়ে থাকে 3 দিন মিলে। আলহামদুলিল্লাহ, এই বছরে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, রমজান শরীফের মাস। আমার জিন্দেগি, আমার লাইফে এটা একটা ঐতিহাসিক বিষয়। কেন কোনো বছরে এই রোজাদার বা রমজান মাসের মানুষকে এভাবে সেবা করা, তাদের খেদমত করা, রহমতের মাসে একসাথে তারাবি, বিশাল বড় জামাতের তারাবি, এবং দ্বিতীয় দিন জুমা পড়েছেন। জুমা প্রায় সময় পড়ে থাকে, কিন্তু এই যে রহমতের মাস, একসাথে সেহরি করা, একসাথে তারাবি পড়া, একসাথে ইফতার করা, এই লক্ষ লক্ষ মানুষ 3 দিন মিলিয়ে কয়েক কোটি মানুষের যে সমাগম হয়, এটা আমার লাইফ, আমার ইতিহাসে, আমার জিন্দগিতে একটা ইতিহাস। আগত প্রত্যেকটা ভালোবাসার মানুষ, বিশেষ করে মুজাদ্দিদ জামানের সিলসিলার মুরিদ মুরিদ অনুসারী সকলকে বলবো, পবিত্র মাসের রমজান মাসের পবিত্রতা বজায় রেখে প্রতি বছরের ন্যায় ট্রাফিক রুলসকে যেভাবে মান্যতা দিয়ে আমরা এসে থাকি। কেন আমাদের মুর্শিদ কেবলা একদিকে যেমন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, পাশাপাশি তিনি কিন্তু একজন ধর্মপ্রাণ, ইলমে মারেফাতের জগতের একটা বাদশা ছিলেন, যেটা বলতে পারি ইলমে মারেফাতের জগৎ, ইলমে জাহিরি, মানে সর্বদিক দিয়ে তিনি 200 বছর ইতিহাসে এরকম মহামানব পাওয়া গেছে, ইতিহাসে পাওয়া যাচ্ছে না। তাই তিনার আদর্শকে আমরা, অর্থাৎ কোরআন সুন্নাহ অনুযায়ী তিনি যে আদর্শ আমাদেরকে দিয়ে গেছে আহলে সুন্নাতের জামাতে, সেখানে প্রেম, ভালোবাসা, শান্তি, সম্প্রীতির কথা যে আদর্শ আছে, সেটাকে মাথায় রেখে শান্তশিষ্টভাবে যেভাবে প্রতি বছর আপনারা এসে থাকে, আশা করছি বছরও আসবে। তবে খেয়াল রাখবেন, রমজান হালে মানুষ আসবে, খুব তাড়াহুড়ো করবেন না। এবং আমার মনে হয় আপনারা যদি আমাকে ফলো করে থাকেন, এই পরামর্শ নেন, আপনারা চেষ্টা করবেন ওই বাড়ি থেকে 12টা, 1টার মধ্যে বা 10টার মধ্যে, যে যেমন দূর থেকে আছেন, বাহির হয়ে এখানে 3টের মধ্যে পৌঁছে গেলেন। একসাথে ইফতারি হলো, ইফতারি করার পরে মাগরিব নামাজ, নামাজের পর তারাবির নামাজের টাইম, ঈশার নামাজ বা তারাবির নামাজ, তারপর আবার খাওয়া দাওয়া, জিয়ারত, দেখা সাক্ষাৎ, সেহরি করলেন, এখান থেকে ফজরের নামাজ পড়ে আবার আল্লাহর হওয়ালে চলে গেলেন। কেন যারাই আসে 3 দিন একভাবে থাকার মতো পরিস্থিতি এখানে মানুষের হয় না। কেন সবাই আসা এবং চলে যায়। 3 দিন একভাবে মানুষ যদি থাকে, যেটা ফুরফুরা শরীফের টোটাল এলাকা খুবই ছোট হয়ে যাবে তাহলে। তো এটা একটা মাথায় রাখতে পারেন। তবে আমি মনে করি আপনারা রাত্রিরে যাতায়াতটা যদি না করে সেহরি করে একেবারে ফজরের নামাজ পড়ে এখান থেকে রওনা দেন, তাহলে ঠান্ডায় ঠান্ডায় ঘরে পৌঁছে গেলেন। এবং আসার দিনটাও যদি আপনারা বাদ জোহর বাহির হলেন, বা যা যেমন দূর থেকে হয়, এখানে এসে ইফতারি করলেন, এটা বড় ভালো হয়। যাক, প্রতিটা দরবারই ইফতার হবে আলহামদুলিল্লাহ, মুজাদ্দিদ জামানের আওলাদের পক্ষ থেকে, শাহজাহান ভাইজান হুজুরদের পক্ষ থেকে। তবে সবটা দরবারের জায়গা ছোট পজিশন, তাই আমি নলেজ সিটি ময়দানও আলহামদুলিল্লাহ ইফতারের সুব্যবস্থা করছি, যাতে করে মানুষ বিশাল ময়দানে ফাঁকা জায়গায় খাওয়া এবং ফাঁকাভাবে বসতে পারে। কেন রোজা রেখে মানুষের স্বাভাবিক একটু কষ্ট অন্য দিনের তুলনায় বেশি হয়, সেইটাকে মাথায় রেখে
নলেজ সিটি ময়দানে ইফতারের ব্যবস্থা হচ্ছে। তবে নলেজ সিটিতে যারা ইফতার করতে ইচ্ছুক বা আসতে ইচ্ছুক করছেন, আমি একটু হেল্প চাইছি, কেন আমি ব্যবস্থা যথেষ্ট করছি, তারপরও ফলকে কাটাকুটি করার একটা ব্যবস্থা তো প্রয়োজন থাকে। তাই আপনারা যদি 3টের মধ্যে পৌঁছে যান, তাহলে সেটা বুঝে আমি সেই বুঝে প্রস্তুতি দেবো। 20,000 হোক, 50,000 হোক, 1 লাখ হোক, 2 লাখ হোক, যেমনই হোক, আমি সেটার ব্যবস্থা নিতে পারবো। যদি হঠাৎ করে একসাথেই টাইমে চলে আসেন, তাহলে সেটা সঙ্গে 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 কাটাকুটি করার একটা অসুবিধা হবে। এটাকে একটু খেয়াল রাখবেন। তো যাক, আপনারা সুস্থভাবে আসবেন, সুস্থভাবে আবার ফিরে যাবেন, এই দোয়া কামনা করি। ফুরফুরা শরীফ হলো আমাদের সকলের মুর্শিদ কেবলা মুজাদ্দেদ জামান উল্লাহ দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি। যে আমিও যেমন দাদা হুজুরের মুরিদ, আপনারা যারা আছেন আপনারাও দাদা হুজুরের মুরিদ। আপনারা রুহানি আওলাদ, আমরা জসমানি আওলাদ। তাই সবাই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন। প্রতি বছরের না এবছর সুস্থভাবে আসবেন, সুস্থভাবে যাবেন, ট্রাফিক রুলসকে মান্যতা দেবেন, এটাই আশা কামনা রাখি। সকলে সুস্থ থাকেন, ভালো রাখেন। আল্লাহ সবার রোজাকে কবুল করুন এবং 1 মাস রোজা রাখার তৌফিক দিন। এই রহমতের মাস আমাদের জন্য বরকতের মাস, নাজাতের মাস, আমাদের আল্লাহ কল্যাণ দিক, কামিয়াবি দিক, জীবনের গুনাহকে আল্লাহ মাফ করুক, এটি আশা রাখছি। সকলে সুস্থ ও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।